নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা কেকের রেসিপি। এই কেকটা বন্ধুরা একেবারে কম উপকরণে তৈরি করেছি। আর বিশেষ করে যারা নতুন কেক বানানো শিখতে চাইছেন বা যারা বানান এবং বলেন যে পারফেক্ট হয় না, তারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে আশা করি তাদের আর কেক বানানোতে কোনো রকম সমস্যা হবে না। আর এটা এতটাই কম উপকরণে তৈরি অথচ ভীষণ টেস্টি হয়েছে। আর দেখতে তো দেখেই বুঝতে পারছেন ভেতরে টেক্সচার একেবারে কেক, মানে দোকানের কেনা কেক যেরকম হয় একেবারে পারফেক্ট সেরকম হয়েছে। আরও একটা ভালো বৈশিষ্ট্য রয়েছে এই কেকটার বন্ধুরা, খুব সহজে কিন্তু একেবারে গুঁড়ো হয়ে যায় না। দেখবেন দোকানের থেকে কেনা প্যাকেট যে কেকগুলো হয় অনেকটাই কিন্তু গুঁড়ো হয়ে বন্ধুরা নষ্ট হয়ে যায়, এখানে কিন্তু সেটাও কিন্তু হবে না। তো সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে ডিটেলে শেয়ার করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। একটা বড় মিক্সিং বোল নিয়ে নিতে হবে, যে কোনো বাটি নিয়ে নেবেন বড়, যাতে মেশানো যায়। তো তাতে দিয়ে দিচ্ছি আমি 2টো ডিম। প্রথম যখন ট্রাই করবেন একটা বা দুটো দিয়েই ট্রাই করবেন, যাতে করে আপনি পারফেক্ট না বানাতে পারলে খুব বেশি নষ্ট কিছু না হয়। তো 2টো ডিম এখানে দিয়েছি। এতে দিচ্ছি বন্ধুরা আমি এখন গুঁড়ো চিনি। একটা 120 ml চায়ের কাপের এখানে আমি 1.5 কাপ চিনি দিচ্ছি। তো গুঁড়ো চিনি 1.5 কাপ, যদি আপনি দানা চিনি দেন তাহলে 2 কাপ এখানে চিনি দিয়ে দেবেন। এরপরে দিচ্ছি এটা নুনটা বন্ধুরা 1 চা চামচের মানে 5-6 ভাগের 1 ভাগ। আর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিলাম। এসেন্সটা দিলে কি হবে, ডিমের গন্ধটা একেবারে কেকের মধ্যে আপনি পাবেন না, আর অতিরিক্ত দিলে কিন্তু ভালো লাগবে না। এবার এটা বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা গুলে যাওয়া পর্যন্ত। আমি যেহেতু গুঁড়ো চিনি দিয়েছি, চিনি তো খুব তাড়াতাড়ি গুলে যাবে, কিন্তু দানা চিনি যদি হয় একটু সময় নিয়ে আপনাকে এটা মানে চিনিটা পুরো গুলে যাওয়া পর্যন্ত ফেটাতে হবে। তো চিনিটা মিশে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি সাদা তেল। তো এখানে আমি সাদা তেল যে কাপের মাপে আমি এখানে নিয়েছিলাম গুঁড়ো চিনি, সেই কাপের মাপে 3/4 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। হাফ কাপের থেকে বেশি, 1 কাপের থেকে কম। এবারে এইটা বন্ধুরা অবশ্যই ভালো করে ফলো করবেন। এই যে কালার দেখছেন, এটাকে ফেটিয়ে পুরো একেবারে লাইট একটা কালার নিয়ে আসতে হবে, মানে প্রায় সাদা কালারের কাছাকাছি, মানে সাদা রঙের কাছাকাছি এইরকম ফেড হয়ে যাওয়া পর্যন্ত ফেটাতে হবে। এটা 8 থেকে 10 মিনিট ধরে, কিন্তু যদি আপনি এরকম হ্যান্ড হুইস্কার দিয়ে ফেটান সময় লাগবে। যদি হাতে সময় কম থাকে মিক্সার গ্রাইন্ডার জারেও ফেটিয়ে নিতে পারেন, অথবা ইলেকট্রিক ব্লেন্ডারও কাজটা করে নিতে পারেন। এই কালারটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে ফেটিয়ে, মানে একেবারে ডিমের যে কালার সেটা চেঞ্জ হয়ে একদম সাদাটে একটা ভাব কিন্তু এসে যাবে। এবারে একটা স্ট্রেনার নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি ময়দা। এখানে যে কাপ দিয়ে আমি বাকি উপকরণগুলো নিয়েছিলাম সেই কাপ দিয়ে এখানে ময়দা নিচ্ছি। এখানে ময়দা নিচ্ছি আমি 2.5 কাপের থেকে একটু কম। 2 কাপের থেকে একটু বেশি হবে এবং 2.5 কাপের থেকে একটু কম। আর 1 চা চামচ ভর্তি করে বেকিং পাউডার দিলাম। এখানে কোনো রকম বেকিং সোডা ব্যবহার করার দরকার নেই। এবারে এটাকে ভালো করে চেলে নিতে হবে। আর তার আগে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ গুঁড়ো দুধ। এটা একেবারে অপশনাল, তবে দিলে টেস্টটা আরও একটু ভালো হবে তাই দিলাম, তবে আপনি নাও দিতে পারেন। এটা চেলে নিলে বন্ধুরা দুটো সুবিধা রয়েছে। একটা হচ্ছে কোনো রকম দানা যদি থাকে সেটা আলাদা হয়ে যাবে, আর বেকিং পাউডারটা ময়দার সঙ্গে খুব ভালো করে মিশেও যাবে। সমস্ত কিছু এখানে ভালো করে আমি চেলে নিলাম। এবারে ব্যাটারটা যে তৈরি করব তার জন্য কিন্তু হুইস্কার দিয়ে জোরে জোরে ফেটানোর কোনো দরকার নেই। কেকের ভেতরের যে টেক্সচারটা ঠিকঠাক নিয়ে আসার জন্য এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে কিন্তু আপনাকে ময়দাটা মেশাতে হবে। তো বন্ধুরা স্প্যাচুলা দিয়ে কিন্তু সুন্দর মেশানো যায়, একটু সময় লাগবে 2-3 মিনিট মতো। এইভাবে মেশাবেন। তো মেশাতে গিয়ে যদি মনে হয় যে কিছু ময়দা একটু লাম্প তৈরি হয়ে গেছে, মানে দানা বেঁধে গেছে, সেক্ষেত্রে স্প্যাচুলা দিয়ে হালকা করে একটু ঘষে ঘষে ব্যাটারটাকে কিন্তু একেবারে লাম্প ফ্রি করে নিতে হবে। এরকমভাবে যখন দেখবেন হালকা যে এই যে দানা দানা দেখা যাচ্ছে, সেটাকে এইভাবে একটু ঘষে দেবেন, তাহলে কিন্তু আর লাম্পটা থাকবে না। তো এইভাবে ব্যাটারটা তৈরি করবেন, দেখবেন কেক একেবারে আলাদা রকম হবে ভেতরটা। দেখুন খুব সুন্দর করে কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আপনি ওভেন ছাড়া কড়াইতে ভালো একটা কালার আনার জন্য কেকের ব্যাটারটা অবশ্যই কিন্তু কনসিস্টেন্সি ঘন করতে হবে, ঠিক যেরকম দেখাচ্ছি। পাতলা হলে খেতে ভালো লাগবে, কিন্তু কালারটা আপনি কোনোদিনও আনতে পারবেন না। আর এর কনসিস্টেন্সি দেখুন, আমি যেভাবে ব্যাটারটা ফেলছি প্রত্যেকটা স্তর কিন্তু আলাদা আলাদা করে বোঝা যাচ্ছে।
তো ব্যাটার একেবারে পারফেক্ট তৈরি করতে হবে, তবেই আপনি কেক ভালো পাবেন। দেখতেই পাচ্ছেন একেবারে মানে ব্যাটারটার যেখানে আমি রাখছি ঠিক সেইভাবে কিন্তু থেকে যাচ্ছে, দেখুন বেশ কিছুক্ষণ। ঠিক এইরকম একটা ব্যাটার কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তো আশা করি পারফেক্ট ব্যাটারের কনসিস্টেন্সি কী হবে আপনারা বুঝতে পেরেছেন। আর মাপ যেরকম বললাম সেরকম দিলে তো ব্যাটার অটোমেটিক সেরকম এসে যাবে। এবারে একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি আমি। অ্যালুমিনিয়ামের বাটিতে বানালে কিন্তু কালারটা খুব ভালো আসে। যেমন আপনি ঘন করবেন ব্যাটারটা, সেই সঙ্গে অবশ্যই অ্যালুমিনিয়ামের একটা বাটি নিয়ে নেবেন। অ্যালুমিনিয়ামের বাটিটাতে তেল ব্রাশ করছি আমি। আপনার যদি মনে হয় আপনি এটা বাটারও ব্রাশ করতে পারেন। আর বন্ধুরা, কেকটা বানানোর সময় যে আমি তেল দিয়েছিলাম, তেলের বদলে ওখানেও বাটার দেওয়া যেত। এবার একটা বাটার পেপার নিচে লাগিয়ে দিচ্ছি। আপনার কাছে বাটার পেপার না থাকলে বাড়িতে বাচ্চার যে ড্রয়িং পেপার থাকে সেটাও কেটে দিয়ে দিতে পারেন। তবে লেখা আছে এরকম কোনো কাগজ না ইউজ করাই ভালো, বা খবরের কাগজ না ব্যবহার করাই ভালো। বাটার পেপারটা দেওয়ার পরে আবার তার উপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি যাতে ভালো করে কেকটা উঠে আসে। এবারে ব্যাটারটা এই পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি বাটার পেপারটা দিয়ে। ব্যাটারটা ঢালার ঠিক প্রথমেই যে ভিডিওটা বন্ধুরা ডিলিট হয়ে গেছে, আমি আপনাদের দেখাতে পারলাম না। যা হোক, বাটার পেপারটা দেওয়ার পরে ব্যাটারটা ঢেলেছি। কয়েকবার এভাবে ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে কি হয় ভেতরে যে বাতাসটা থাকে সেটা বেরিয়ে যায়। আর এটাও করতে পারেন স্প্যাচুলা দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু যে এয়ার বাবুলগুলো দেখা যাচ্ছে সেটা ভেঙে দিতে পারেন, তাহলেও কি হবে কেক খুব ভালো করে কিন্তু ফুলবে। এবার কেকটা বেক করার জন্য কি করছি আমি আপনাদের দেখাই। একটা অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়েছি, তাতে একটা অ্যালুমিনিয়ামেরই দেখুন স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আমি। এখানে বলি কড়াই যদি খুব মোটা হয় তাহলে এই স্ট্যান্ডটার কিন্তু কোনো প্রয়োজন নেই, বা যে বাটিতে আপনি কেকটা তৈরি করছেন সেটাও যদি মোটা হয়, তো আমারটা পাতলা সেই কারণে আমি স্ট্যান্ড দিলাম। এবারে এটাকে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে ভালো করে গরম করতে হবে, মানে ফ্লেমটা বাড়িয়ে রাখবেন। 3 থেকে 4 মিনিট গরম করার পরে ঢাকাটা খুলে এর মধ্যে বাটিটাকে মানে ব্যাটারের বাটিটাকে যতটা তাড়াতাড়ি সম্ভব কিন্তু বসিয়ে দিতে হবে, যাতে ভেতরের তাপটা যতটা সম্ভব ধরে রাখতে পারে কড়াই। এবারে সঙ্গে সঙ্গে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকাটা এমনভাবে দেবেন বা এমন ঢাকা আপনি চুজ করবেন, দেখুন আমি এখানে অ্যালুমিনিয়াম দিচ্ছি কালারটার কারণে, কিন্তু আপনার কাছে যদি সেরকম না থাকে সেক্ষেত্রে আপনি স্টিলেরও ঢাকা দিতে পারেন। তবে কোনোভাবে ভেতরের তাপ যেন না বাইরে বেরিয়ে যায়, সেই জন্য আমি আরও একটা উপর থেকে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে যেহেতু ভেতর থেকে তাপ কিছুটা বেরিয়ে গেছে, সেই জন্য 1 থেকে 1.5 মিনিট হাই ফ্লেমে রেখে এবারে বাকি সময়টা লো ফ্লেমে বেক করব। 45 থেকে 50 মিনিট সময় তো লাগবেই বন্ধুরা, তার থেকে বেশিও লাগতে পারে। তাই অবশ্যই 45 থেকে 50 মিনিট পরে একবার চেক করবেন যে কেক তৈরি হয়ে গেছে কিনা। যদি মনে হয় হয়নি তাহলে আরও 5-7 মিনিট ধরে কিন্তু বেক করতে হবে। এটা গ্যাসের ওভেনের সাইজ অনুযায়ী বা গ্যাস কেমন জ্বলছে সেই অনুযায়ী একটু সময়টা হেরফের হয়। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে একদম। ওপরেও কিন্তু যেহেতু আমি প্রিহিট করেছি ভালো করে, আর সেই সঙ্গে যা যা বললাম সেগুলো অবশ্যই ফলো করবেন। অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, ব্যাটারটা ঘন করেছি, সব মিলে কিন্তু কালারটা বন্ধুরা এরকম আসে। এবার একটা ছুরি আমি এখানে ঢুকিয়ে দেখে নিচ্ছি যে ভেতরটা কাঁচা রয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন কিচ্ছু লেগে নেই ছুরির গায়ে, তার মানে কেক একেবারে সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে ঠান্ডা করব 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা। আমি মোটামুটি 0.5 ঘন্টা ঠান্ডা করেই আপনাদের কাছে ফিরছি বন্ধুরা। তো 0.5 ঘন্টা পরে এবার যেটা করব, কেকটাকে বাটি থেকে বের করব। কেকটা তেল দেওয়ার কারণে অনেক সময় ইজিলি উঠে আসে, তবুও বলবো সাইডটা এইভাবে ছুরি বা স্প্যাচুলা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু মানে তুলে দেবেন যাতে করে কেকটা ভেঙে না যায়। এবার কেকটা আমি বাটি থেকে বের করলাম, আর বাটিটা দেখুন কতটা পরিষ্কার রয়েছে, দেখতেই পাচ্ছেন নিচটা। তো কেকের বন্ধুরা নিচের কালারটা যতটা সুন্দর ওপরটাও কিন্তু ততটাই ভালো এসেছে, আর ভেতরটা এত সুন্দর তৈরি হয়েছে, খেতেও খুব সুন্দর। অথচ আহামরি কিছু মানে উপকরণ এখানে টেস্ট বাড়ানোর জন্য ব্যবহার করিনি, তাও ভীষণ সুন্দর হয় বন্ধুরা এই কেকটা খেতে। আর কি আমি আপনাদের প্রথমেই দেখিয়েছি টেক্সচার কীরকম হয়েছে। তো এটাকে আপনি এবার নিজের পছন্দ মতো সাইজে কেটে সার্ভ করতে পারেন। আর এই কেকটাকে 3-4 দিন অনায়াসে ফ্রিজের বাইরে রেখে আপনি কিন্তু চায়ের সঙ্গে বা বাড়ির বাচ্চাকে দোকান থেকে কিনে না দিয়ে আপনি কিন্তু খেতে দিতে পারবেন। আশা করি সবার খুব ভালোই লাগবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।